৫ আগস্টের পরে একটা সময়ে মনে হয়েছে যে না রাজনীতি থেকে সরে যাওয়া উচিত, এইরকম দিনও আমি কাটাইছি। এই যে বিভিন্ন ধরনের যে অপপ্রচার বা কিছু নোংরা প্রচারও হয়, এগুলো আপনার পরিবারের লোকজন বা আপনার বন্ধু বান্ধব যারা দেখে, যারা আপনাকে জানে, তারা কি বলে বা তাদের সাথে আপনার কনভারসেশনটা, তারা কি কখনো ফোন দিয়ে বলে না যে আবিদ তোমার বা আপনার এই ধরনের একটা মন্তব্য দেখলাম, এরকম ছবি দেখলাম? খুব খারাপ লাগে এই সময়গুলোর কথা মনে হইলে। আসলে মানসিকভাবে অনেক খারাপ। আমি আমার তো দুর্বলতা নেই, এমন না যে আমাকে হেও প্রতিপন্ন করতে পারছে। হয়তো সাময়িকভাবে মিথ্যা ছড়িয়ে এরা মানসিক প্রশান্তি পাইছে, কিন্তু খারাপ লাগে এই জায়গায়, কারণ আমার সাথে যারা রাজনীতি করতো, আমার ছোট ভাই যারা ছিল, যারা আমার রাজনৈতিক ফলোয়ার ছিল, আমি কষ্ট পাইছি ব্যাপারটা তা না। এরা তো আমাকে চিনে, এদের বন্ধু বান্ধবরা এদেরকে মেসেঞ্জারে নখ দিত, কিরে ভাই তোর ভাই এটা বলতেছে, এরা আবার আমাকে দেখাইতো, তখন আমার খুব খারাপ লাগতো। তারপর হচ্ছে ধরেন একদিন আমার আম্মা, মানে আমার পারিবারিক মেম্বারদের কারোর সাথে আমি কোনো রাজনৈতিক আলাপ কখনোই করি না, কখনোই না। আমার ভাইদের সাথেও না, আমার বাবা মার সাথেও রাজনৈতিক আলাপ তারা করতে আসলে আমি তাদেরকে থামিয়ে দিই। আমার ভালো লাগে না এই আলাপগুলো পরিবারে করতে। ওই আপনি দেখে থাকবেন রোজার ঈদের পরে মোস্ট প্রবাবলি মেট্রো রেলের একটা ঘটনা, একটা অকারেন্স ঘটছিল হ্যাঁ, এখানে। ওইখানে এক জামাত ইসলামের পেজ থেকে সরানো হয়েছে, এটা নাকি আমার উপরে কে নাকি হামলা করেছে। গোটা বাংলাদেশের এমন কোনো জামাত ইসলামের অর্গান নাই যে অর্গান থেকে এগুলো একযুগে ছড়ানো, লক্ষ লক্ষ হাজার হাজার আইডি থেকে যখন ছড়ানো হলো, আমার মার কাছ থেকে হয়তো বা এলাকা থেকে আমার আত্মীয় স্বজনকে ফোন দিয়েছে, আম্মা আমার দরজার সামনে এসে বলতেছে এটা কি সত্য আবিদ? তখন ওই আমার সবচেয়ে খারাপ সময় ছিল পুরো মুহূর্তের ভিতরে ওই মোমেন্টটা, যখন আমার আম্মা আমার কাছে এসে এই কথাটা আমাকে জিজ্ঞেস করলো। তো আমি বললাম তো আমি নেচারের উপরে ছেড়ে দিচ্ছি, আমি বিশ্বাস করি এগুলোর রেজাল্ট যারা এগুলো করছে তারা ন্যাচারালি পাবে। এটা খারাপ লাগার বিষয়, স্বাভাবিক ব্যাপার না? আপনার প্রিয়জন থাকতে পারে, আপনার আপনজন থাকতে পারে, প্রত্যেক কিন্তু এই মিথ্যাগুলো যেহেতু আমার সাথে তারা সম্পৃক্ত, তাদেরকে এগুলো শুনতে হয়েছে, মজা নিছে অনেকে এগুলো নিয়ে। এগুলো বলতে গেলে ভাই এগুলো ভাষা কিংবা ইমোশন দিয়ে এগুলো প্রকাশ করা যায় না। এমনও দিন গেছে আমি বারান্দায় দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছি যে আপনি তো চেনেন আমাকে, তাহলে আজকে এগুলো কেন হচ্ছে। ধরে নিছি বাংলাদেশের নোংরা রাজনীতি ৫ আগস্ট পরবর্তী সময়ে, ৫ আগস্টের পরবর্তী সময়ের যে রাজনৈতিক ছিল, এটা তো একটা লড়াই ছিল, সশস্ত্র লড়াই ছিল, একজন মানে হাসিনার বিরুদ্ধে লড়াই ছিল। ধরেন আমরা রাজনীতি করে আমাদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু ইজ্জত, সম্মান, মান কিংবা হচ্ছে চরিত্র, এগুলো তো এভাবে অন্তত সোশ্যাল মিডিয়াতে এভাবে অন্তত আঘাতটা ওই সময়টা তো আসে নাই, যে সময়টা ৫ আগস্টের পরে আসছে। সুতরাং মানে ৫ আগস্টের পরে একটা সময়ে মনে হয়েছে যে না রাজনীতি থেকে সরে যাওয়া উচিত, এইরকম দিনও আমি কাটাইছি। আমি ভাবছি যে না মানে অন্তত এই বাংলাদেশের বা পার্সপেক্টিভে একজন মানুষ রাজনীতি করে কখনো সুস্থ থাকতে পারে না। এবং আমরা যে কনসেপ্ট নিয়ে যে ব্রড মাইন্ডেড রাজনীতি করতে আসছি নিঃস্বার্থভাবে, ১৬ সাল থেকে ২৪ সাল পর্যন্ত টানা লড়াই করলাম, দুঃসাহসিক লড়াই ছিল এই সময়টাতে। তারপরে এই আন্দোলনকে এক দফায় ত্বরান্বিত করবার জন্য ডে ওয়ান থেকে মানে উইদাউট এনি ইন্টারেস্ট কাজ করে গেলাম। ৫ আগস্টের ঘটাইলাম, গিয়ে কাউকে বলি নাই যে ভাই আমাকে এইটা দেন, এই ভাগটা দেন, ওই ভাগটা দেন। নিঃস্বার্থভাবে বাসায় ফিরে আসলাম, আবার গণতন্ত্র ফিরানোর জন্য রাজপথে ছিলাম। তাহলে আজকে আমাদেরকে নিয়ে এই ধরনের অপপ্রচার করার সুযোগ পাচ্ছে এবং প্রকৃতি সে সুযোগটা তাদের করে দিচ্ছে। তো এগুলো ভেবে ভেবে মাঝে মাঝে আমি চিন্তা করতাম যে না রাজনীতি থেকে সরে যাওয়া উচিত। এমন দিনও আমি আসলে মানে পার করছি, যেটা সত্য এটি আজকে বললাম, প্রথম বললাম আজকে এখানে।